আসসালামু আলাইকুম। একজন ক্রিকেট বিশ্লেষক হিসেবে আমাকে তো সত্য কথাটাই বলতে হবে এবং আপনি যদি আমার কাছে সত্য কথাটা জানতে চান তাহলে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি না থাকার অ্যাডভান্টেজটা নিয়ে বাংলাদেশ জিতেছে। হ্যাঁ, যদি বাংলাদেশ ম্যাচটা হারতো মানে এই অ্যাডভান্টেজ থাকার পরেও যদি হারতো সেটা তো অনেক খারাপ হতো। ক্রেডিট বাংলাদেশকে দিতে হবে যে মাত্র ৩ উইকেট হারিয়ে তারা চেস করেছে, ২০০ রান করেছে। ডেফিনেটলি ইটস আ ক্রেডিট। তানজিদ তামিমের ৯৪ রান, সৌম্য সরকারের হাফ সেঞ্চুরি, সেই ক্রেডিটটা দিতে হবে। কিন্তু এই জায়গাটা বাস্তবতার কথাটা আমাকে বলতে হবে, যদি রিচার্ড এনগারাভা কিংবা ব্লেসিং মুজারাবানি থাকতেন এই কাজটা এতটাও সহজ হতো না। কারণ এর আগের ম্যাচগুলোতে আসলে রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানির হাইটের কারণে বলগুলো যে এক্সট্রা বাউন্স করেছে সেই এক্সট্রা বাউন্সের সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানরা একেবারেই পেরে ওঠেনে, যাচ্ছে তাই ব্যাটিং করেছে। আজকে এত হাইটের বোলার ছিলেন না, তাই পিচে এক্সট্রা বাউন্সও আসলে বলগুলো করেনি, যে কারণে ইভেন বাউন্স হয়েছে। ওই ইভেন বাউন্সের জায়গাটা বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে উইকেটটাকে ব্যবহার করা উচিত, যেভাবে শট খেলা উচিত সেভাবেই শট খেলেছে, ভালো ব্যাটিং করেছে। আমি বলছি না যে খারাপ ব্যাটিং করেছে, আমি সেই ক্রেডিটটা টেক অ্যাওয়ে করছি না। আপনি যদি দেখেন যে আজকে বেশ ড্রাইভিং স্লটে বল পাওয়া গেছে, উইকেটে এক্সট্রা বাউন্স করে নেই, যেহেতু লম্বা বোলার ওইরকমভাবে ছিলেন না, সো উইকেটে ওইরকমভাবে বাউন্সও করে নেই। ব্যাটসম্যানরা একদম ইভেন ইকুয়েশনে বা ইভেন মানে ওই পার্টিকুলার পজিশনগুলোতে বল পেয়েছেন, তাই আলটিমেটলি শটগুলো খুব ভালো শট এক্সিকিউট করতে পেরেছেন। সেই ক্রেডিটটা আসলে তাদেরকে দিতে হবে যে শট এক্সিকিউট করতে পেরেছেন। আমি যদি খুব ভালো হতো কম্পেয়ার করে দেখাতে পারতাম যে এর আগের দিনের ম্যাচগুলোর সাথে এই ম্যাচের মানে বোলিংয়ের পার্থক্যের জায়গাটা, কিন্তু সত্যি কথা বলতে জিম্বাবুয়েতে যেখানে ব্রডকাস্টিং হচ্ছে পেছনে আসলে যে বেটিং সাইটের লোগো থাকে, সো দ্যাট ইজ ওয়াই এই ফুটেজগুলো ইউজ করাটাও খুব রিস্কি ফ্যাক্টর হয়ে যাচ্ছে অনলাইনে। সো এটা মানে একে তো আমরা বেটিং সাইট তো কখনো প্রমোট করবো না, দ্বিতীয়ত হচ্ছে এটা একটু ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে। সো যেহেতু ভিডিও দেখাতে পারছি না, আপনারা যারা খেলাটা দেখেছেন বা দেখেন, আমার মনে হয় ২ ম্যাচ যদি একটু কম্পেয়ার করে দেখেন তাহলে ২টা ম্যাচ কম্পেয়ার করে দেখলে খুব ভালো মতো আসলে বুঝতে পারবেন যে ওই লম্বা বোলাররা থাকলে যে অ্যাডভান্টেজটা তারা পায় বা জিম্বাবুয়ে পায় বা বাংলাদেশের ব্যাটিং কোয়ালিটির জায়গাটা যেটা এক্সপোজ হয়ে যায়, সেটা আজকে যে হাইটের বোলাররা বোলিং করেছেন ওই মানে ডেফিসিয়েন্সিটা আসলে এক্সপোজড হয় নাই বা ওই স্কিল না থাকার জায়গাটা এক্সপোজড হয় নাই। আজকে ২ ওপেনার সাবলীলভাবে ব্যাটিং করতে পেরেছেন, যেটা এর আগে তানজিদকে এর আগের ম্যাচটাতে আমরা সাবলীল ব্যাটিং করতে দেখেছি ওই লম্বা বোলারদের এগেনস্টেও, বাট সৌম্য ওইভাবে ব্যাটিং করতে পারে না, আজকে করতে পেরেছেন। বা তানজিদকেও প্রথম ম্যাচে আসলে আমরা ওইরকম সাবলীলভাবে ব্যাটিং করতে দেখিও নাই ওই লম্বা বোলারদের এগেনস্টে। সো লম্বা বোলারদের এগেনস্টে উইকেটে যখন এক্সট্রা বাউন্স পাওয়া যাচ্ছিল ওই সময়টাতে টেস্ট ম্যাচ থেকে শুরু করে প্রথম 2টা ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানরা একেবারেই আসলে তাদের স্কিলটাকে শো করতে পারেননি, বা এখনো ওইটা যে সর্ট আউট হয়ে গেছে সেটাও আমরা বলতে পারবো না বা সেটা আমরা বলবো না। কারণটা হচ্ছে আজকে যেই হাইটের বোলাররা বোলিং করেছেন ওই এক্সট্রা বাউন্সটা আসলে পাওয়া যায়নি, ওই এক্সট্রা বাউন্সটা আসে নাই। সো বাংলাদেশের ব্যাটসম্যানরা অ্যাপ্লাই করতে পেরেছেন তাদের শটগুলোকে, দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ সাকসিডেড। তবে একটা জায়গা বলবো বোলিংয়ের বিষয়টাতে, সেটা হচ্ছে যে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, আবারও বলি লেফট আর্ম অর্থোডক্স স্পিনার রিশাদের ওয়ানডে ফরম্যাটের বোলিং পারফরমেন্সের জায়গাটা আপ টু দ্য মার্ক না। আজকে তানভীর ৩৫ রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন। এখন সেটা তানভীর হোক, নাসুম হোক, রাকিবুল হোক, যেই হোক না কেন, আমাদের এই জায়গাটা একটা জেনুইন বোলিং অপশনটা আসলে সেটেলড হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, সেটা যাকে দিয়েই হোক না কেন। তানভীর এর আগের সিরিজটা বেটার করতে পারেন নাই, এই সিরিজেও তাকে ক্যারি করা হয়েছে। আজকের ম্যাচে ভালো বোলিং তিনি করেছেন। এখন প্রতিপক্ষ জিম্বাবুয়ে, তাদের ব্যাটিং সম্পর্কে, শক্তিমত্তা সম্পর্কে আমরা জানি। আমি সেই জায়গাটা থেকে অতটা আশান্বিত হতে পারছি না, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের অপশনটা বাংলাদেশের আসলে ওইভাবে থাকা উচিত, যেটা বাংলাদেশের আসলে সত্যি কথা বলতে আমরা এখন পর্যন্ত মানে রিশাদের ওই ওয়ানডে বোলিংয়ের জায়গাটা আমাদের কাছে ওইরকমভাবে মনোপুত হচ্ছে না বলে আমার কাছে মনে হয়। শরীফুল ভালো বোলিং করেছেন, বাংলাদেশের বোলিং তো আসলে সবসময় ভালো, এটা নিয়ে আলাদা করে নতুন করে বলার কিছু নয়। লাস্ট 2টা ম্যাচে যেটা দেখতে পেয়েছিলাম যে 9 নম্বর উইকেট জুটি, 7 নম্বর উইকেট জুটিতে বড় পার্টনারশিপ হয়ে যাচ্ছিল, কিছু ফাইজলামি টাইপের বোলিং দেখা যাচ্ছিল। আজকে আমার কাছে বোলিং খারাপ লাগে না, বোলিং ভালো লেগেছে, কিন্তু ব্যাটিংয়ের জায়গাটাও বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে, বাট অ্যাডভান্টেজটা আসলে বাংলাদেশ পেয়েছে। অ্যাডভান্টেজটা কোন জায়গাটায় সেটা আমি বলছিলাম যে এনগারাভা এবং মুজারাবানি থাকলে হয়তো এই অ্যাডভান্টেজটা বাংলাদেশ পেতো না। এটা চেস করতে আমি বলছি না যে চেস করতে পারতো না, চেস করাটা কঠিন হতো বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। লম্বা বোলারদের এগেনস্টে উইকেটে যখন এক্সট্রা বাউন্স পাওয়া যাচ্ছিল ওই সময়টাতে টেস্ট ম্যাচ থেকে শুরু করে প্রথম 2টা ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানরা একেবারেই আসলে তাদের স্কিলটাকে শো করতে পারেননি, বা এখনো ওইটা যে সর্ট আউট হয়ে গেছে সেটাও আমরা বলতে পারবো না বা সেটা আমরা বলবো না। কারণটা হচ্ছে আজকে যেই হাইটের বোলাররা বোলিং করেছেন ওই এক্সট্রা বাউন্সটা আসলে পাওয়া যায়নি, ওই এক্সট্রা বাউন্সটা আসে নাই। সো বাংলাদেশের ব্যাটসম্যানরা
অ্যাপ্লাই করতে পেরেছেন তাদের শটগুলোকে, দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ সাকসিডেড। তবে একটা জায়গা বলবো বোলিংয়ের বিষয়টাতে, সেটা হচ্ছে যে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, আবারও বলি লেফট আর্ম অর্থোডক্স স্পিনার রিশাদের ওয়ানডে ফরম্যাটের বোলিং পারফরমেন্সের জায়গাটা আপ টু দ্য মার্ক না। আজকে তানভীর 35 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন। এখন সেটা তানভীর হোক, নাসুম হোক, রাকিবুল হোক, যেই হোক না কেন, আমাদের এই জায়গাটা একটা জেনুইন বোলিং অপশনটা আসলে সেটেলড হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, সেটা যাকে দিয়েই হোক না কেন। তানভীর এর আগের সিরিজটা বেটার করতে পারেন নাই, এই সিরিজেও তাকে ক্যারি করা হয়েছে। আজকের ম্যাচে ভালো বোলিং তিনি করেছেন। এখন প্রতিপক্ষ জিম্বাবুয়ে, তাদের ব্যাটিং সম্পর্কে, শক্তিমত্তা সম্পর্কে আমরা জানি। আমি সেই জায়গাটা থেকে অতটা আশান্বিত হতে পারছি না, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের অপশনটা বাংলাদেশের আসলে ওইভাবে থাকা উচিত, যেটা বাংলাদেশের আসলে সত্যি কথা বলতে আমরা এখন পর্যন্ত মানে রিশাদের ওই ওয়ানডে বোলিংয়ের জায়গাটা আমাদের কাছে ওইরকমভাবে মনোপুত হচ্ছে না বলে আমার কাছে মনে হয়। শরীফুল ভালো বোলিং করেছেন, বাংলাদেশের বোলিং তো আসলে সবসময় ভালো, এটা নিয়ে আলাদা করে নতুন করে বলার কিছু নাই। লাস্ট 2টা ম্যাচে যেটা দেখতে পেয়েছিলাম যে 9 নম্বর উইকেট জুটি, 7 নম্বর উইকেট জুটিতে বড় পার্টনারশিপ হয়ে যাচ্ছিল, কিছু ফাইজলামি টাইপের বোলিং দেখা যাচ্ছিল। আজকে আমার কাছে বোলিং খারাপ লাগে না, বোলিং ভালো লেগেছে, কিন্তু ব্যাটিং এর জায়গাটাও বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে, বাট অ্যাডভান্টেজটা আসলে বাংলাদেশ পেয়েছে। অ্যাডভান্টেজটা কোন জায়গাটায় সেটা আমি বলছিলাম যে এনগারাবা এবং মুজারাবানি থাকলে হয়তো এই অ্যাডভান্টেজটা বাংলাদেশ পেত না। এটা চেস করতে, আমি বলছি না যে চেস করতে পারতো না, চেস করাটা কঠিন হতো বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।